হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। এই ভিডিওতে আমরা লিনিয়ার সার্চ অ্যালগরিদমটা দেখব। সো লিনিয়ার সার্চ অ্যালগরিদমটা কি? ধরো আমাদের কাছে একটা অ্যারে বা অ্যারে লিস্ট বা ধরো তোমার কাছে লিস্ট দেওয়া আছে। এখন ইউজার তোমাকে একটা ভ্যালু দিয়ে দিছে, লেটস সে সেই ভ্যালুটা 99। সো তুমি এখন দেখবা যে এই 99 তোমার এই অ্যারেতে এক্সিস্ট করে কিনা। সো তোমার প্ল্যান হচ্ছে তোমার অ্যারেতে যদি এক্সিস্ট করে তাহলে তুমি সেই অ্যারের ইন্ডেক্সিং আছে আমাদের অ্যারেতে 0 1 2 3 4 5। সো তোমার অ্যারের কোন ইন্ডেক্সে এই ভ্যালুটা এক্সিস্ট করে তুমি সেই ইন্ডেক্সটা প্রিন্ট করবা অথবা রিটার্ন করবা। আরেকটা কেস হয় যদি তুমি একেবারে নাই পাও, তাহলে তো কোনো পজিশনেই নাই, সো তখন তুমি নট ফাউন্ড বা নট এক্সিস্ট এরকম কিছু একটা প্রিন্ট করবা। এটাই হচ্ছে আমাদের মূল প্ল্যান। সো আমরা যদি প্রোগ্রামটা ডিজাইন করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি? সো আমাদের প্রথমে ধরো ইউজার থেকে আমরা ইনপুট নিয়ে নিছি। সো আমরা ডিরেক্টলি এইভাবে লিখতে পারি যে আমরা ধরো লিখে নিলাম 99। আমরা স্ক্যানএফ বা স্ক্যানার দিয়ে হচ্ছে আমরা এখন ইনপুটটা নিচ্ছি না, আমরা সরাসরি ধরো লিখে নিলাম এবং আমাদের কাছে একটা অ্যারে দেওয়া আছে। সেই অ্যারেটা আমাদের ARR এর ভিতরে আছে এবং সেইখানে আমাদের এই ভ্যালুগুলো আছে 2 9 11 -2 6 1। ঠিক আছে, এইগুলো আমরা পাইলাম। এবার আমাদের পুরো অ্যারেটা ট্রাভার্স করতে হবে, মানে প্রত্যেকটা এলিমেন্ট চেক করে দেখতে হবে যে কোনো একটা এলিমেন্টের সঙ্গে আমাদের এই 99 ম্যাচ করে কিনা। সো তাহলে আমরা কি করতে পারি, একটা ফর লুপ লিখতে পারি অথবা আমরা চাইলে একটা হোয়াইল লুপও দিতে পারি। সো আমরা এখানে হোয়াইল লুপ না দিয়ে একটা ফর লুপ দিয়ে দেখছি। সো I equals to initially 0 এবং I less than array dot length। তার মানে অ্যারের লেন্থের সমান যতক্ষণ না আমাদের আইটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আই আমাদের বাড়বে এবং এইখানে আমাদের ফর লুপ শুরু হলো। এবং এইখানে আমরা কন্ডিশন লিখবো এবার যে ইফ আমাদের অ্যারের আইতম ইন্ডেক্সের ভ্যালু সামহাউ আমাদের ভ্যালুর সাথে ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে তাহলে আমরা এইখানে কি প্রিন্ট করে দিতে পারি। সো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন বা প্রিন্টএফ বা প্রিন্ট, তোমাদের যেটা তোমরা যে ল্যাঙ্গুয়েজ প্রেফার করো, এবং সেইখানে আমরা আমাদের যে ইন্ডেক্সটা সেই ইন্ডেক্সটা প্রিন্ট করে দিতে যাচ্ছি। সো আমরা এইভাবে লিখতে পারি, সো দা ইন্ডেক্স ইজ, আমরা এরপরে জাস্ট আইটাকে দিয়ে দিলাম এবং এইভাবে আমরা প্রিন্টিংটা এন্ড করে দিলাম। তার মানে আমরা ভ্যালু পাইছি। আর যদি একদমই না পাই, সো সেক্ষেত্রে আমাদের ফর লুপটা যখন একেবারে শেষ হয়ে যাবে, তার মানে কি আমাদের সব ভ্যালুগুলো একটা 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 করে দেখা শেষ, এরপরে আমরা বাইরে গিয়ে এখানে একটা প্রিন্ট দিতে পারি। সো আমরা একটা ফ্ল্যাগ রাখতে পারি। সো লেটস সে ধরো হচ্ছে আমরা বুলিয়ান টাইপের একটা হচ্ছে ফ্ল্যাগ রাখলাম, যেটা হচ্ছে ধরো আমরা এখানে দিলাম আপাতত হচ্ছে ফলস, তার মানে পাইনি। সো যদি পাই তাহলে এইখানে আমাদের সেই ফ্ল্যাগটা আপডেট হবে, ফ্ল্যাগ ইকুয়ালস টু ট্রু। তার মানে এইখানে গিয়ে আমরা বলে দিচ্ছি যে হ্যাঁ আমরা পাইছি। সো এইখানে আমরা এই কন্ডিশনটা একটু মডিফাই করে দিই যে আমাদের যদি ভ্যালু ইকুয়াল হয় অ্যান্ড আমাদের ফ্ল্যাগ সে যদি ফলস হয়, তার মানে কি আমরা ভ্যালুটাকে এখনো পাইনি। এইটা দিয়ে বোঝাচ্ছি ভ্যালুটাকে এখনো পাইনি এবং এই যে ফার্স্ট টাইম আমরা ভ্যালুটাকে পাইলাম। সো তখন আমরা এইখানে এই ট্রু আপডেট করে দিয়ে আমাদের কিন্তু এর ভিতরে আর কখনো ঢুকবে না যখন এখানে আমরা একবার ট্রু রিটার্ন মানে আপডেট করে দিচ্ছি। সো এখানে আমরা একটা কেস লিখবো যে ইফ ফ্ল্যাগ, তার মানে আমরা পাইছি। সো যেহেতু পাইছি, যখন পাইছি তখন তো এটা প্রিন্ট করতেছি। সো আমরা এখানে এটা দিতে পারি যে নট ফ্ল্যাগ। নট ফ্ল্যাগ দিলে তখন আমরা এরকম দিতে পারি যে নট ফ্ল্যাগ যদি হয় তখন আমরা প্রিন্ট করব সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন যে নট ফাউন্ড। ঠিক আছে, এটা তোমাদের নিজেদের উপর যে তোমরা কিভাবে প্রোগ্রামটা ডিজাইন করতেছো। ঠিক আছে, সো তার মানে তোমার ফ্ল্যাগ যখন ফলসই আছে তখন নট ফাউন্ড, আর যখন পাইছে তখন এটাকে আমরা কি বলতেছি, এটা আমাদের ফাউন্ড। এখন এই যে কেসটা আমরা দেখলাম, এইটা কি বলতো, একটা অ্যারেতে আমাদের 99 মাল্টিপল টাইম থাকতে পারে না। সো লেটস সে 1 99 3 99 6
99। সো এই যে কেসটা লিখলাম, এই কেসে আমরা কিন্তু ফার্স্ট ইন্ডেক্সটা পাবো, ঠিক আছে? আর যখন তুমি চাও যে তুমি লাস্ট 99টা দেখতে চাও, তখন কি করবা? মানে তুমি এমন হইতে পারে যে এই কেসে আমরা শুধু ফার্স্ট অকারেন্সটা দেখতেছি, আর এমন একটা কেস হইতে পারে যে তুমি প্রত্যেকটা ইন্ডেক্স দেখতে চাচ্ছ যে তোমার 99 কোন কোন ইন্ডেক্সে আছে। সো তখন কি করবা? এই যে অংশটুকু, এই অংশটুকু আর লেখার দরকার নেই। তার মানে তোমার একবার পেয়ে গেছো, ঠিক আছে, দ্যাটস কমপ্লিটলি ফাইন। বাট যখনই তুমি ওই ভ্যালুটা আবার পাচ্ছ, তুমি প্রত্যেকটা কেসে আলাদাভাবে প্রিন্ট করতেছো। সো এইটা যখন আমরা দিচ্ছি, এইটা দিয়ে আমরা এইটা বুঝাচ্ছি, হ্যাঁ আমরা একবার পেয়ে গেছি, একবার পেয়ে যাওয়ার ফলে ওইটাই আমরা প্রিন্ট করতেছি, আমাদের আর প্রিন্টিং এর দরকার নাই। আর যখন তুমি চাও তোমার এই প্রত্যেকটা অকারেন্স প্রিন্ট করতে, তখন কিন্তু তোমার এই অংশটুকু আর দরকার নাই, ঠিক আছে? সো হোপফুলি লিনিয়ার সার্চ অ্যালগরিদমটা কিভাবে করলাম তোমরা বুঝতে পারছো। এখন যদি এইটার টাইম কমপ্লেক্সিটি নিয়ে একটু কথা বলতে চাই, আমাদের এই কমপ্লিট যে কোডটা আমরা করলাম, এটি কি আমাদের নর্মাল লিনিয়ার ফর লুপ? আমরা জানি যে এটা হচ্ছে লিনিয়ার লুপ, যেটা সেটা হচ্ছে অ্যারে লেন্থের সমান চলে। তার মানে তুমি এই ভ্যালুটাকে এই অ্যারেতে খুঁজতেছো। এখন তিনটা কেস হইতে পারে। ধরো তুমি এই ভ্যালুটাকে একদম প্রথম ভ্যালুতেই পেয়ে গেছো, তার মানে কি একদম ফার্স্ট ইন্ডেক্সে পেয়ে গেছো। সো আমাদের বেস্ট কেসের যদি কথা বলি, তাহলে বেস্ট কেসের জন্য টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ 1, যেহেতু প্রথম ইন্ডেক্সে পেয়ে গেছো। আর ওয়ার্স্ট কেস কখন? যখন তুমি একটা ভ্যালুতেও তুমি ভ্যালুটাকে পাওনি, তার মানে তুমি খুঁজতে খুঁজতে সবগুলোকেই চেক করে ফেলছো। আমরা ধরলাম যে তুমি এইখানে পাইছো, এইখানে 99 পাইছো, তার মানে তোমার সবগুলো ভ্যালু চেক করে এই লাস্ট অকারেন্সে তুমি পাইছো। তো সেই ক্ষেত্রে তোমার ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ n, ঠিক আছে? আর যদি এমন হইতো যে তুমি মাঝামাঝি কোথাও একটা পাইতা, তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট এইভাবে বলতে পারি যে এইটার এভারেজ টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ n/2, মানে আমাদের ওর্স্ট আর বেস্টের এভারেজ আর কি, ঠিক আছে? এইভাবে আমরা আইডিয়াটা বলতে পারি। আর এটার জন্য তো আমাদের আলাদাভাবে কোনো মেমোরি স্পেস ইউজ হচ্ছে না, সো আমাদের সেই জন্য স্পেস কমপ্লেক্সিটি অর্ডার অফ 1 লিনিয়ার সার্চের, ঠিক আছে? সো এইগুলো ছিল আমাদের টাইম কমপ্লেক্সিটি, আর এটা হচ্ছে আমাদের স্পেস কমপ্লেক্সিটি। সো আমাদের লিনিয়ার সার্চ অ্যালগরিদম একটা সিকোয়েন্সিয়াল অ্যারের উপরে আমরা চালাইতে পারি, এবং সেইখানে কোনো একটা ভ্যালু ইউজার যদি আমাদের খুঁজতে দেয়, আমরা কিন্তু খুঁজে বের করতে পারি। সো হোপফুলি এই অ্যালগরিদমটা আমরা কিভাবে ডিজাইন করলাম এবং কিভাবে প্রবলেমটা সলভ করলাম তোমরা বুঝতে পারছো। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো একটা প্রবলেম সলভ করবো।